পোষা পাখির তালিকায় সবচেয়ে জনপ্রিয় একটি পাখি হলো বাজরিগার। এই পাখিটির চনমনে স্বভাব আর মজার সব চঞ্চলতা মানুষের মনকে আরও আকৃষ্ট করে। এছাড়া হোম ডেকোরেশনের জন্যও একজোড়া বাজরিগার পাখি রাখলে এটা বাসার সৌন্দর্যকে আরও অনেক গুণ বৃদ্ধি করে। আজকের এই ভিডিওতে আপনি জানবেন বাজরিগার পাখি সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য। তো চলুন ভিডিওটি দেখতে থাকুন। 1 নাম্বার, জনপ্রিয়তা। এরা দেখতে রঙিন হওয়ায় আকর্ষণীয় ও প্রকৃতিতে চঞ্চল, তাই সহজে সবার দৃষ্টি আকর্ষণ করে। এই গৃহপালিত পাখিটি বছরে কয়েকবার প্রজনন করে সব জায়গায় পাওয়া যায়। দামে খুবই সস্তা, এছাড়া বিশেষ যত্নের প্রয়োজন হয় না। আর রোগবালাই কম হয় বলে মানুষ পোষা পাখির তালিকায় এই বাজরিগারকে রেখেছে। এই পাখিকে বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পাখি হিসাবে বিবেচনা করা হয়। শ্রবণ ক্ষমতা অনেক ভালো, আর বাজরিগার পাখি ছোট থেকে সঠিক ট্রেনিং পেলে শেখানো শব্দ অনেকটা স্পষ্টভাবে বলতে পারে। এরা টিয়া পাখির জাত হওয়ায় যথেষ্ট বুদ্ধিমান প্রকৃতির হয়ে থাকে। 2 নাম্বার, গড় আয়ু। প্রকৃতিতে বাজরিগার পাখির গড় আয়ু 5 থেকে 8 বছর হয়ে থাকে। তবে আপনি যদি খাঁচায় লালন পালন করেন তাহলে বাজরিগার খাঁচায় 10 থেকে 12 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। 3 নাম্বার, প্রজনন। বাজরিগার পাখি অ্যাডাল্ট হতে সময় লাগে 6 থেকে 7 মাস। এরপর সঠিক জোড়া পেলে স্ত্রী ও পুরুষ পাখি শারীরিক মিলনে 7 থেকে 10 দিন পর ডিম পাড়া শুরু করে এবং স্ত্রী পাখি একদিন পর পর একটি করে ডিম পাড়ে। এরা এক সময়ে 4 থেকে 8টি পর্যন্ত ডিম পাড়তে পারে। এটা মেয়ে পাখির হেলথের উপর নির্ভর করে যে সে কতগুলো ডিম পাড়বে। এদের মধ্যে স্ত্রী পাখি তার ডিমে তা দেয়, আর পুরুষ পাখি স্ত্রী পাখির যত্ন নেয়। বিশেষ সতর্কতা হচ্ছে এই পাখিকে ডিম দেওয়ার সময় কোনো নির্জন স্থানে রাখতে হবে, কারণ বাজরিগার পাখি ডিম পাড়ার সাথে একটু প্রাইভেসি পছন্দ করে। আর এদের ডিম থেকে বাচ্চা ফুটতে 18 থেকে 21 দিন সময় লাগে। তারপর নবজাতক ও ছোট বাচ্চা পাখিকে তাদের মা বাবা একসাথে খাইয়ে দেয়, আর ওই পাখির বাচ্চাগুলি প্রায় 35 থেকে 42 দিন বয়স থেকে একা একা খেতে শুরু করে ও অল্প অল্প উড়তে শিখে যায়। 4 নাম্বার, রোগ ব্যাধি। বদ্রি পাখিদের বিশেষ একটা রোগব্যাধি হয় না, তবে অনিয়মিত বিভিন্ন প্রকার খাবার খাওয়ানো, অপরিচ্ছন্নতা, খাবার ও পরিবেশের কারণে পেট খারাপ, সবুজ পায়খানা হয়। এছাড়া ঋতু পরিবর্তন, বর্ষার সময়ে ফ্লু জাতীয় সর্দি জ্বর হতে পারে। এদের রোগ লক্ষণগুলো হলো শরীর খারাপ হলে পালক ফুলিয়ে পিছনে মুখ গুজে খাঁচার এক কোণে চুপ করে বসে থাকে, স্বেচ্ছায় ইচ্ছায় উঠতে চায় না, খাবার খাওয়ার ও জল পান করার কোনো ইচ্ছাই থাকে না, সর্দি ও জ্বর হলে হাঁচি দেয়, হজমের সমস্যা হলে কখনো বমি করে। এখানে একটা টিপস দেব যেটা খুবই গুরুত্বপূর্ণ। অতিরিক্ত গরমে স্ট্রোক থেকে বাঁচাতে পাখিকে জলে গুলে ORS খাওয়াতে পারেন। এটা পাখির স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আর কখনোই পাখির খাঁচাকে সরাসরি সূর্যের আলো আসে এমন স্থানে রাখা উচিত নয়। ছায়াযুক্ত অপেক্ষাকৃত শীতল স্থানে রাখতে হবে। এখানে একটা বিশেষ লক্ষণীয় বিষয়, পাখির অপুষ্টি ও অতিরিক্ত প্রজননের জন্য ফ্রেঞ্চ মল্ট নামক একটি রোগ হয়। এ কারণে পাখির শরীরে ঠিকমতো পালক গজায় না, পাখি দুর্বল হয়ে যায়, উড়তে পারে না, বৃদ্ধি ব্যাহত হয়। বিশেষত বর্ষাকালে কখনো চোখের সংক্রমণ হয়, চোখ দিয়ে জল পড়ে। শ্বাসযন্ত্রে সংক্রমণ হলে ক্রমাগত দ্রুত শ্বাস নেয়। এছাড়া মাইটের আক্রমণ হতে পারে। খাঁচায় পোষা পাখিকে বছরে অন্তত 2 বার কৃমি কোর্স করানো উচিত। পাখিদের কোনো রোগ হলে পশু চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়ানো উচিত নয়। তাই আপনার পাখি যদি কোনো রকম সমস্যায় পড়ে অতি অবশ্যই পশু চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তো এই ছিল বিস্তারিত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আপনার শখের প্রাণীগুলো সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। টাটা।